তো উদাহরণ 13 আমরা দেখলাম, এখন উদাহরণ 14 দেখবো। উদাহরণ 14 এখানে যেটা আছে সেটা হলো এক্স এবং ওয়াই এর দুইটা টার্মই আছে। যদি এরকম এক্স এর টার্মও থাকে ওয়াই টার্মও থাকে, তাহলে আমরা যেটা করব সেটা হলো এক্স এর টার্মটাকে আগে আলাদা করে নিব, ওয়াই টার্মটা আলাদা করব। হ্যাঁ, করে আমরা দুইটা টার্ম কি করব, যোগ করে দিব। অর্থাৎ এখানে এক্স এর টার্মগুলো কি কি আছে, যেমন আছে -3x² প্লাস হচ্ছে 11x-6, আর ওয়াই টার্মগুলো কি কি আছে, এখানে 8y² মাইনাস হচ্ছে 8y মাইনাস হলো 6, আর এই 2xy অর্থাৎ যৌথ যে টার্মটা সেটা ওইভাবে থাকবে। আমরা এইটা এক্স এর টার্মগুলো লিখলাম, ওয়াই টার্মগুলো লিখলাম, লিখে যে উৎপাদক করে বের হবে সেটা আমরা কি করব, দুইটা জিনিসে একসাথে যোগ করে দেব, দিলে আমাদের দেখা যাবে যে এটা আসবে। হ্যাঁ, তো আমরা দেখি এক্স এর টার্মটা আলাদা করছে, ওয়াইটা দুটো উৎপাদকে বিশ্লেষণ করব। তো এখানে আমাদের কি আছে, -3x², তাহলে এখানে আমাদের 3 ছয় কত 18। তো 18-র এখানে তাহলে কত বড় 9 দিয়ে করা যায়, অর্থাৎ এখানে 9x প্লাস হচ্ছে 2x মাইনাস হলো 6। তো এখানে সমতা চিহ্ন ব্যবহার করা আছে বইয়ে। সমতা বা সমীকরণের পার্থক্য আমরা আগে দেখে আসছি, এটা একটা আসলে অভেদ, কারণ কি অলওয়েজ এই মানটা মানে এই মানটা। তো এখানে অভেদ চিহ্ন দিয়ে বা সমতা চিহ্ন দেওয়া যায়, দিয়েও করা যায়, অথবা সমান চিহ্ন দিয়ে আমরা যদি করি, তাহলে এখানে বইয়ে যদি সমতা চিহ্ন আছে সমতা চিহ্ন ইউজ করলাম। তো এখানে আমাদের এখানে বলা হচ্ছে যে 3x² যে টার্মটা, এখানে আমরা কি নিলাম -3, তাহলে -3 কমন যাবে, 3x কমন গেলে এখানে থাকবে x, আর এখানে কি মাইনাস কত x মাইনাস তাহলে কি 3, তাই না, আর এখানে কি থাকবে +2 কমন নিলে x-3 থাকলো। তাহলে আমাদের যে দুইটা উৎপাদক পাচ্ছে অর্থাৎ -3x + 2, আর একটা হচ্ছে কি x-3, এই দুইটা উৎপাদক পাচ্ছি। এখানে আসলে এই দুটো গুণ করলে অলওয়েজ এটা পাওয়া যাবে, এটাই বলা হচ্ছে আমাদের অভেদ, যে অলওয়েজ মানে সঠিক থাকবে। অর্থাৎ এখানে এক্স এর যে মানে আমরা বসায় না কেন সেই মানের জন্য, এবং এখানে এক্স এর যে মান বসায় না কেন সেই মানের জন্য দুটো মান একই হবে, এটা হচ্ছে অভেদের কথা। তো অভেদ সমীকরণ আমরা আগে পড়ে আসছি। এখন এখানে এই ভ্যালুটাকে একটু রাখছে বইয়ে, সেটা হলো এখানে এটাকে আমরা কি করতে পারি, চিহ্ন চেঞ্জ করতে পারি, অর্থাৎ এই মাইনাসটা ভিতরে ঢোকাই দিতে পারি 3x - 2। হ্যাঁ, আর এখানে মাইনাসটা ভিতরে দিলে আমাদের কি হবে, x + কে 3, সোজা কথা হচ্ছে মাইনাস কমন, তাহলে এখানে মাইনাস কমন নিলাম, নিলে আমরা কি হলো মাইনাসে মাইনাসে +3x প্লাসে মাইনাসে -2। আবার এই যে মাইনাসটা কমন নিয়ে আসে এটা তো এরও, তাহলে এখানে মাইনাস আমাদের কি হতো, এখানে মাইনাস কমন নিলে -x মাইনাসে মাইনাসে প্লাস কি হতো 3 হতো, তাই না, তাহলে -x + 3। এখন এইখানে আমরা একই রকম যদি এটা করি, তাহলে 8y² মাইনাস এখানে হচ্ছে 6 × 8 = 4 12, তাহলে 12y প্লাস হচ্ছে এখানে 4y মাইনাস হলো 6। তাহলে এখানে কি কমন যায়, একটা 4y কমন যায়, 4y কমন গেলে এখানে আমাদের কি থাকে 2y - 3 2y - 3 প্লাস এখানে কি যায় 2 কমন যায়, তাহলে 2y মাইনাস কি হবে 3। তাহলে এখানে থাকে হচ্ছে 4y, এখানে থাকে হচ্ছে 4y + 2, আর থাকে 2y - 3। আবার যদি এটাকে মাইনাস কমন নেওয়া হয়, তাহলে মাইনাস কমন নিলে এখানে যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাস কি হয় 4y - 2 এবং হচ্ছে -2y + কি 3। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস কমন নিলে সবগুলো মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে -2, মাইনাস কমন নিলে -2y প্লাস মাইনাসে মাইনাসে প্লাস কত 3। তো এরকম পাচ্ছি আমরা, অর্থাৎ এখানে এই যে এক্স এবং ওয়াই টার্মগুলো করে আমরা ভ্যালুগুলো পাচ্ছি কি কি, এখানে এটা আর এখানে হচ্ছে এটা। তো এখন এই যে দুটো টার্ম থেকে যেটা বলতেছিলাম যে আমরা দুটো টার্ম অ্যাড করে এখানে মাঝখানের টার্মটা পাবো, তো এটা কিভাবে, তাহলে আমরা এখানে এই যে দুটো টার্ম আমরা এখানে বের করছি, অর্থাৎ এইটা আর এর সাথে কোনটা এইটা। তো যদি আমরা এখানে এটার সাথে এটা অ্যাড করি, অর্থাৎ কোনটা কোনটা এখানে এখানে কোনটা কোনটা, এখানে আমরা এটার সাথে এটা অ্যাড করব, তাই না, আর এটার সাথে কোনটা অ্যাড করব, এটা অ্যাড করব। তাহলে এটার সাথে এটা অ্যাড করলে আমাদের কি হবে -3x, এখানে প্লাস কি হবে 4y, আর এর ধ্রুবক দুইটাই সেম, অর্থাৎ প্লাস কি 2। এটা একটা টার্ম আমরা পাচ্ছি। আর একটা টার্ম আমরা কি পাবো, এটার সাথে যদি এইটা অ্যাড করি, তাহলে এখানে আছে x, এখানে আছে +2y, তাহলে x প্লাস কত 2y। হ্যাঁ, তাহলে এক্স +2y আর -3 কমন, তাহলে -3 এখানে রাখলাম। তো এটার টার্ম শেষ। এখন আমরা যদি এটা দেখি, অর্থাৎ এটার সাথে
এইটা আবার এটার সাথে কোনটা, এটা যোগ করে যদি অ্যাড করি তাহলে এটার সাথে এটা অ্যাড করলে কি হবে, এখানে আমরা পাচ্ছি 3x, হ্যাঁ 3x মাইনাস কি যেন -4y, এখানে -2, এখানে আছে কি -2। এবার এটার সাথে কোনটা, এটা, তাহলে -x -2y, -x -2y, এখানে +3, এখানেও কি +3, তাহলে একটা +3 নিলাম। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে কি, যে এটা অথবা, অর্থাৎ এইটা অথবা কি এইটা, এখানে অর বা অথবা লিখলে হচ্ছে যে আমাদের এই দুটো উৎপাদক হচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে এটা। তো এখন যদি এখানে এরকম টাইপের যত অঙ্ক থাকে তাহলে আমরা কি করব, সবসময় এক্স এর টার্ম আলাদা করব, ওয়াই এর টার্ম আলাদা করব, এরপর এক্স এর টার্মের সাথে ওয়াই এর টার্মের ধ্রুবক মিলায় দুটো যোগ করে দিব, দিলে আমাদের এরকম অ্যান্সার চলে আসবে। তো উদাহরণ 14 আমরা পরে আরো এক্সাম্পল দেখবো।